এবার নাহলে এতক্ষণ কথা আসে নাই একটা। শুক্রবারের ডাটাটা কি হবে এবার ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? মানে আপনি বলতেছেন যে আমি শুক্রবারে ডিউটি করেছি, এই ডিউটিটাকে আমি ডাটা ট্রান্সফার করে অন্যদিন নিয়ে যাবেন। আমি ডাটা ট্রান্সফার করে নিব, এটা আপনার শুক্রবারেও অফিস খোলা, হ্যাঁ ঠিক আছে, শনিবারেও অফিস খোলা, খোলা, রোববারে বন্ধ। এখন রোববারে অরিজিনালি একজন ছুটি নিছে, কিন্তু আপনার অফিস বন্ধ, তাহলে কি সে শুক্রবারে ফ্যাসিলিটিটা পাবে? না, পাবে না তো। তাহলে আপনি কি করতে হবে? শুক্রবারে ডাটাটা ট্রান্সফার করে রোববারে দিয়ে দিতে হবে। এই লজিক্যাল। শনিবারে তো রেগুলার অফিস, এটা নিয়ে তো কোনো ইয়ে নাই, যেটা নাকানো করে। দেখি ডাটা ট্রান্সফার করেন তো। ডাটা অ্যাপ্রুভাল, ডাটা ট্রান্সফার, দাঁড়ান এটা আছে, আরেকটা আছে তো, এই যে র ডাটা ট্রান্সফার, এই যে এখান থেকে ডেট দিয়ে ফ্রম ডেট টু ডেট দিয়ে ট্রান্সফার দিয়ে দিবেন, কোন ডেট থেকে কোন ডেটে যাবে, পরে চলে যাবে। মানে ওই ডেটেটা ট্রান্সফার ডাটাটাও ইয়েতে চলে ওই যে অন্য ডেটে চলে যাবে। বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এটা ইস্যু। আচ্ছা এখন কই আছি আমরা? অ্যাডমিন ম্যানেজমেন্ট। অ্যাডমিন ম্যানেজমেন্টের মধ্যে ডাটা এতগুলো আসলে 5 ডাটা সেট, সবগুলো ডাটা শিখেন। লগ সেট, ডাটা ডাউনলোড। আচ্ছা ডাটা ডাউনলোডটা কি একটু বলেন তো? ডাটা ডাউনলোড কি জিনিসটা কি? এবার আসেন, ডাটা ডাউনলোডের জিনিসটা হচ্ছে সিম্পল। এখন আপনি পাঁচ ডাটার চেকে যেটা দেখতেছেন কি কোন ডিভাইস থেকে তার পাঁচ পড়ছে, কত কি হয়েছে। এখন বায়ার বললো র ডাটা লাগবে আমার, পাঁচ ডাটার চেক থেকে আপনি কি ডাটা নামাইতে পারতেছেন? না, পারতেছেন না তো। না। এই যে এখানে আপনার এই যে দেখেন ডিভাইসের আইপি, লোকেশন, ইন আউট, ইউজার, এই জিনিসগুলো সহ এখানে আপনারা এটা সিঙ্ক করতে পারবেন ডিভাইসের সাথে, বাট এটা সবাইকে দেওয়া হয় না। ডাটা ডাউনলোড অ্যাক্সেস দেওয়া হয় না। একটা হচ্ছে আপনার ইয়েটা কি যেন বলে, ওই যে অটো ইন্টিগ্রেশন, রিয়েল টাইম ইন্টিগ্রেশন বলি না আমরা, রিয়েল টাইম ইন্টিগ্রেশন। এটা হচ্ছে রিয়েল টাইম ইন্টিগ্রেশন, মানে পুশ বাটনের মতো। রাইট। ওই সে পুশ বাটনটা কি? এই যে ডাউনলোড, এত তারিখ থেকে এত তারিখ এই ডিভাইসগুলো আপনি আইপি, লোকেশন, ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে, ডাটা রিয়েল টাইম হিসেবে চলে আসবে। বাট এখানে চলে আসবে। আমরা এখন কি করি, আমরা এখন আমাদের ডাটা ডাউনলোড ডিভাইস থেকে একটা ডাউনলোডার দিয়ে ডাউনলোড করি, এখানে ডাটা ইনপুট করে দিই, বাট এখানে জাস্ট ক্লিক করবেন। প্রসেস দেওয়া লাগবে না? ও প্রসেস তো মাস্ট, এখানে জাস্ট ক্লিক করবেন। আচ্ছা প্রসেস তো মাস্ট বললেন, প্রসেসের মূল ফাংশনটা বলেন, যে আমি প্রসেস না দিলে আমার হিট করবে না কি কি? কিছু হিট করবে না, না এক্স্যাক্টলি বলতে ওই ডেট অন করার জন্য। ধরেন আমি একটা ফিক্সড অ্যাটেন্ডেন্স কারেকশন করছি, আমার প্রসেস লাগবে না, আপনি প্রথমেই প্রসেস দিতে হবে, তারপরে ফিক্সড অ্যাটেন্ডেন্স করতে হবে। করছি, ওটা গেছে, আজকের দিনের কাজ করছি, ডাটা ইনপুট করছি, গত দিন এবং আজকের দিন প্রসেস দিয়ে ফেলছি। এবার আমার একজনের আমি অ্যাবসেন্ট কারেকশন করছি, লেট কারেকশন করছি, লিভ কারেকশন করছি, অনেক কিছু করছি, করার পরে আমাকে প্রসেস দিতে হবে, তাই না? আর কি কি কারণে প্রসেস দেওয়া লাগে সেটা একটু বলেন, মানে কি কি রিপোর্ট দেখতে গেলে আর প্রসেস দিতে হয়? এখানে হয় কি, আমি যেহেতু এটা ওয়েব বেস সফটওয়্যার, অনেক প্রসেস অনেক সময় হচ্ছে গিয়ে দুই একটা ডাটা মিসিং হয় প্রসেসের মাধ্যমে। ধরেন আপনি প্রসেস দিচ্ছেন, ডিভাইসেও ডাটা আছে, টিএক্সটি ফাইলেও ডাটা আছে, বাট অ্যাটেন্ডেন্স রিপোর্টে ডাটা নাই, বাট আপনি এটা প্রসেস দিলে অনেক সময় সলভ হয়ে যায়। বুঝছি, প্রসেস দিলে সলভ হয়ে যায় না, সেটা বুঝলাম। ধরেন আমি একজনকে শিফট চেঞ্জ করে দিয়েছি, আমার কি প্রসেস দিতে হবে রিপোর্ট নেওয়ার জন্য? রিপোর্ট নেওয়ার জন্য, তাহলে তার নাম শিফটে চেঞ্জ হবে না। হ্যাঁ ভাই, নোট ডাউন ইট। প্রসেস শিফট চেঞ্জ করলে আপনি যে কোনো ধরনের চেঞ্জেসের ক্ষেত্রে প্রসেস এনি চেঞ্জ আপনার প্রসেস লাগবে। এনি চেঞ্জ, এনি কাইন্ড অফ চেঞ্জ, এনি কাইন্ড অফ মডিফিকেশন। আমি যদি একজন এমপ্লয়ির ডাটা, ধরেন ওনাকে বলছি যে এই সেফর ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে তার প্রসেস লাগবে না। স্যালারি প্রসেস লাগবে তখন। স্যালারি তো প্রসেস তো হবেই, স্যালারি প্রসেস না দিলে তার স্যালারি জেনারেট হবে না। এখন আপনি তো প্রসেস বলতেছেন, স্পেসিফিক কোনো প্রসেস বলতেছেন না। কিছু প্রসেস স্যালারির সাথে রিলেট করে, কিছু প্রসেস অ্যাটেন্ডেন্সের সাথে রিলেট করে। আমি অ্যাটেন্ডেন্স প্রসেস নিয়ে যে কোনো ধরনের মডিফিকেশন আপনাকে অ্যাটেন্ডেন্স প্রসেস দিতে হবে। মানে অ্যাটেন্ডেন্স রিলেটেড যে কোনো মডিফিকেশনে আমি লিভ দেখবো, লেট দেখবো, অ্যাবসেন্ট দেখবো, মুভমেন্ট দেখবো, যা কিছু দেখবো, দেখতে গেলে আমাকে প্রসেস দিতে হবে। আমি তাকে ট্রান্সফার করবো, প্রসেস দিতে হবে। আমি তাকে কি বলবো, রিলিজ দিয়ে দিব, প্রসেস দিতে হবে। আপনি যে কোনো ডাটা ইনপুট করলেন, ইনপুট করার পরে আপনি যেন আউটপুট নেবেন, তার মানে কি আউটপুটটা হচ্ছে রিপোর্ট। বিফোর রিপোর্ট ইউ হ্যাভ মাস্ট বি প্রসেস। তাহলে প্রসেস আপনি সাইডটা দিয়ে কেমনে মিলাবেন? ডেটের কথা আমাদের স্যাররা যে এই জন্যই তো স্যাররা বলে কি আপনি না এই যে না এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা কি, আমরা এটা তাহলে আবার পড়ি।
ওনাদের লেখাটা এক প্রকার ঠিক আছে, এক প্রকার আবার ঠিক নাই। প্রতিদিন ডাটা আপলোড করে গতকালের প্রসেস দিয়ে আজকের প্রসেস দিবেন, এটা রুলস, এটা দিতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। দুইটা আজকে প্রসেস দিয়ে গতকালের প্রসেস নয়, এটা আমরা বারংবার বলে আসছি। একদিনে সর্বোচ্চ 4 বারের বেশি প্রসেস দেওয়া উচিত নয়, এই কথাটা কমপ্লিটলি অনৈতিক। উচিত নয়, বুঝলাম উচিত নয়। বারবার কি 4 বারের বেশি প্রসেস একসাথে সব কাজ করে তারপরে প্রসেস দিন, এই যে কথাটা লিখছে এটা ঠিক আছে। একসাথে সব কাজ করে একসাথে ধরেন আপনি আজকে সারা দিন কাজ করলেন, এরপরে লিখছে এই প্রসেস দেওয়া অনুযায়ী স্যালারির কাজ শেষ হওয়ার সাথে সাথেই প্রসেস লক করে ফেলুন। প্রসেস লক না করার কারণে কোনো তথ্য পরিবর্তন হলে জিটিআর দায়ী থাকবে না, এটাও অনৈতিক কথা। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলুন, ছুটি, ফিক্সড অ্যাটেন্ডেন্স এগুলো নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে দুই কথাটা লিখছেন যে কাজ শেষ করে আপনি প্রসেস দেন, এটা নিয়ে কোনো ডাউট নাই যে আপনি সারাদিন কাজ করলেন, সকালবেলায় এটা প্রসেস দিয়ে বিকেল বেলায় বাসায় যাওয়ার আগে প্রসেস দিয়ে গেলেন, পরদিন সকালে আইসা ডাটা প্রসেস, এটা নিয়ে কোনো ধরনের কোনো কারো কোনো প্রশ্ন থাকবে না। যখনই বলবেন ডাটা হারায় গেলে আমি দায়ী না, তখন সমস্যা, তখন তারা কনসার্ন এটা নিয়ে। কেউ আপনাকে এই বিষয় নিয়ে ফোন করছে? আমারে ফোন মেসেজ দিবেন কেন? এই মেসেজটা পড়ে না, এখনো তো নাম্বার আপনারটাই দেওয়া, আপনাকেই তো ফোন দিবে আগে। আমি আপনাকে বলি জিনিসটা হচ্ছে আপনি প্রথমেই চিন্তা, সে পরেই না, এটা এতক্ষণ সময় কি কেউ করবে না, এই লেগেই তো প্রবলেম। আপনি ডকুমেন্ট, আমি চাচ্ছি, আমি এটা দেখছি, প্রথমে দেখছি, দেখার পর আমি চিন্তা করছি যে লায়াবিলিটি জিটিআর না, তো জিটিআর অবশ্যই মাস্ট বি জিটিআর। এখন কথা হলো যে উনি এটা দেখার পরে কেউ কোশ্চেন এখনো করলো না, কেন? আমার প্রশ্ন হলো এখানে, কিন্তু এটা দেখার পরে এখন পর্যন্ত একজন ফোন দিয়ে বললেন না যে ভাই আমি লক না করলে আমি ডাটা লায়াবিলিটি জিটিআর নিবে না, এটা কেন বলেছেন? এই জায়গাটাই কেন বললো না? আমার এইটা আপনি কেন লিখবেন সেটা হচ্ছে বড় কথা। আমি লিখছি যে এটা পড়ছে কিনা আমি জানার জন্য, এই কথাটা কিন্তু আপনি অন্যভাবেও বলতে পারেন। না আমি লিখছি, আমি ওনারা লিখছে আমি জানি না, বিষয়টা আমি জানিই না, লিখছে দেখছি, কিন্তু লেখার পরে আমি চিন্তা করছি যে এইটা সবাই পড়ছে কিনা ক্রস চেক হয়ে যাবে, যে যদি কেউ আমাকে ফোন দেয়। ব্যাপারটা বুঝছেন কিনা? তারপরে বলেন আর কি। ধরেন আমিনুল সাহেব ফোন দেয় নাই, তার মানে কি, মানে ফোন দেওয়ার লোক খুব কম আছে, আর ফোন দেওয়ার লোক বহুত আছে, কিন্তু পুরোটা পড়তেছে না। নতুন তো ফোন পাবেন, গালিগালাজ তেমন একটু করে নাই, করছে গালিগালাজই তো করবে। আমি যখন শুরু করছি তখন আমার কেউ গালিগালাজ করে নাই, পরে করছে। এই মেয়ে আপনার কমিটমেন্টে ঠিক নেই, করে না। আপনি তো এখন কি করতেছেন ভাই, আমার একটু সময় দেন, নতুন লোক সময় দিছে, যখন এই সময় 3 দিন চলে যাবে তারপরেও কাজ হবে না, আমি আপনার নিজের উপর কাজ দিছি, গতকালকে সে টিকিট কাটছে, আজ পর্যন্ত সার্ভিস পায় নাই, সেটা কমপ্লিটলি সফটওয়্যার টিম। ডেফিনেটলি আপনি কনসার্ন হওয়া উচিত। কনসার্ন আমি হব, অবশ্যই হব। উনি রিপ্লাই তো দিয়েই দিতে, এখন ওনার তো আমাকে সেই বিষয় নিয়ে জানাইতে হবে যে ভাই আমি এই রিপ্লাই সন্তুষ্ট না। আমি কি এখন প্রত্যেকটা টিকিট ধরে ধরে ওনাকে রিপ্লাই দিতে যাবো যে ভাই আপনি? আমি আপনাকে আগে ফোন দিছি তো, জানাইছেন আমারে? আপনারা জানাইছে, এটা আমি জানবো কিভাবে? আমি আপনাকে জানাই দিলাম, এখন আপনি ফোন দেন। ভাই এই তো আমি কিন্তু জানি না ব্যাপারটা, যে উনি এসে ফোন করছে। এটা কি? আর দেখছি আপনার মেসেজ, আমি দেখছি। এগুলো কি? আপনার মেসেজ আমি দেখেছি, আমি তারে বলছি নোটেড, নোটেড লিখে দিয়েছি, আমি তারে দেখেছি, কিন্তু আচ্ছা এবার প্রশ্ন করেন, সেগুলো বাইরে চলে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, প্রসেস চলে গেল, তাহলে অ্যাপ্রুভাল ফর্ম বলেন। অ্যাপ্রুভাল ফর্ম, আচ্ছা বাদ দেন, অ্যাপ্রুভাল সিস্টেম তো জানেন নাই আপনাদের। হ্যাঁ বুঝছি। এরপর আসেন ট্রান্সফার ডাটা এমপ্লয়ি, আচ্ছা ডাটা ট্রান্সফার, এমপ্লয়ি ট্রান্সফার, ডাটা কারেকশন ইনপুট গেল, পারমিশন টু এন্ট্রি, ওয়াই আচ্ছা ভেন্ডর ওয়াইজ ডাটা একদম লাস্ট কলামের সেকেন্ড রো, এটা থাকে লাস্ট কলামের সেকেন্ড রো, এটা আমি কি লাস্ট কলাম সেকেন্ড রো। হ্যাঁ, পারমিশন টু এন্টার, হ্যাঁ পারমিশন টু এন্টার কি? এটা বিশেষ কোন একটা কোম্পানির জন্য করা হয়েছে। এই যে কাজটা কি, কাজটা এটা ওই কোম্পানি জানে, এটা আপনাদের কোনো কাজে লাগবে না, এটা বিশেষ একটা কোম্পানির জন্য। ইন টাইম, আউট টাইম কি লেন সিএল, এগুলো না, এটা বিশেষ কোন একটা কোম্পানি, মানে এটা ইয়ার জন্য করছে। এটা নোট করেন, এটা দরকার কি আপনার? এটা রাখছে কেন? এটা হলো ধরেন আপনার ইউনিলিভারের জন্য এক্সট্রা একটা মডিউল করছে, আর শিখতে হবে এটা। তো এই আপনার সিস্টেমে তো এটা নাই, আপনার এন্টারপ্রাইজ ভার্সন এটা আছে, এটা তো মূল আইডি যে দেখছি বলেছেন এটা আছে। আচ্ছা বাদ দিন, তারপরে এবার আসেন আপনার প্রশ্ন হচ্ছে ফিক্সড অ্যাটেন্ডেন্স ডাবল স্টার, এটা কি? আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল এটা। আসতেছি তো, ওইখানে তো চাই নাই ফিক্সড অ্যাটেন্ডেন্স ডাবল স্টারে কি গেছি নাকি? আমি তো এখনো আসতেছি সেকেন্ড রোতে আছি, থার্ড রোতে তো আসি নাই ভাই। তারপরে বলেন
পারমিশন টু এন্টার, এটা কি? এটা হলো কোশ্চেন। পারমিশন টু এন্টার এটা বললাম না, এটা নাই, আপনার নাই। আসাম ভাই দেখা দিবে। আচ্ছা, ভেন্ডর ওয়াইজ ডাটা ইনপুট, এটাও আপনাদের নাই। এটা ভেন্ডর ওয়াইজ ডাটা ইনপুট কিন্তু এটা কি, এটা কি এটা কোনো ফাংশন নাই তো। নাই, ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আসছে নিশ্চয়ই কোনো এটা কোনো একটা স্পেশাল কোনো একটা ফ্যাক্টরির জন্য ধরেন। ওকে গেল। এটা মনে করছে হচ্ছে এর জন্য আপনার শিফট ইনপুট বুঝছি, স্পেশাল শিফট বলেন। শিফট আমাদের কত ক্যাটাগরি শিফট এটা জানেন? জানি, কয় ক্যাটাগরি? ও হইতে পারে 100 200 15 120 অনেক কিছু হইতে না, পারে। শিফট হচ্ছে 3 ক্যাটাগরি। একটা হচ্ছে জেনারেল শিফট। ক্যাটাগরি, হ্যাঁ, আচ্ছা ক্যাটাগরি, হ্যাঁ। একটা হচ্ছে জেনারেল শিফট, একটা শিফট হচ্ছে ক্যাটাগরি, স্পেশাল শিফট, স্পেশাল শিফট, আর এটা হচ্ছে রমজান স্পেশাল শিফট। রমজান স্পেশাল শিফট, তো মানে একটা জেনারেল General, স্পেশাল, রমজান স্পেশাল। ওকে, এই জেনারেল শিফট হচ্ছে আমি সকাল 9টা অফিসে আসলাম, 6টায় চলে গেলাম, এরকম যে কয়টা ফিক্সড শিফট অথবা ফিক্সড এমপ্লয়িরা কাজ করবে সেটা হচ্ছে জেনারেল শিফট। আর স্পেশাল অথবা অটো শিফটিং যেটা বলবো সেটা হচ্ছে আপনার যে কোনো আমি একটা টাইম অ্যাসাইন করে দেব। না, আমি যখনই আসবো আমার শিফট তখন থেকে শুরু, 8 ঘন্টা কাজ করবো, এরপরে আমার চলে যাবে। ওটি হয়ে যাবে, ওটি হবে। মানে আমার কাছাকাছি যেটা যে shift- polarized নির্দিষ্ট use কোনো করে। time নেই। একটা হচ্ছে অটো শিফট, যখনই আসবো তখন থেকে 8 ঘন্টা কাছাকাছি যে শিফট পাবে সেটাতে নিয়ে নেবে। তো এটার জন্য আবার এক্সট্রা খালা। কিন্তু ডিভাইস লাগে। একটা মানুষের চোখে পড়ে না এই জিনিসটা, দোয়া দরকার। ঠিক আছে, আপনারা খালি কাজ করেই যান। তাহলে এই দুইটা শিফট পার্থক্য। আর রমজানের জন্য তো রমজানের স্পেশাল শিফট আছে। ওইদিকে আগে মুছে এখন খালা, না পরে আর কিছু স্পেশাল, রমজান স্পেশাল, জেনারেল। জানা রমজানের জন্য তারা রমজানের টাইমটাকে ধরে ইয়ে করবে। Shift। আচ্ছা, ওই টাইমটা কি আগে ইয়ে দিতে হবে না, কোনটা? অ্যাসাইন করে নিতে হবে না? ওইটা কোম্পানির জন্য আলাদা আলাদা স্পেশালি করা করা আছে। করা আছে। ধরুন আমি রমজানে, ব্যাকএন্ড থেকে করে দিবে। ব্যাকএন্ড থেকে আচ্ছা করে। ধরুন ব্যাকএন্ড থেকে দেব, এই যে ধরেন আপনি এই কোম্পানি সিজি গার্মেন্টসে ঢুকছি না, সিজি গার্মেন্টসে তখন শিফট ধরুন আমি রমজানে একটা শিফট ইনপুট দিব টাইম সহ, তাহলে ওটা একটা কি টিকিট দিবেন, টিকিট দিলে টিকবে। তাহলে এখান থেকে করা যাবে না? এখান থেকে করা আপনি যদি চান যে আপনি আপনার ক্লায়েন্টকে ইমিডিয়েট সার্ভিস দিবেন, আসানুল্লাহর জন্য ওয়েট করবেন না, তখন আপনি করে দেন। কিভাবে করে দিব বলেন? এই যে হাউসকিপিং এ যাবেন, হ্যাঁ। এই শিফটে যাবেন, হ্যাঁ, এই যে দেখেন শিফট এন্ট্রি, এই Shift পারমিশন। আচ্ছা, দেন, হ্যাঁ, হ্যাঁ, shift শিফট এন্ট্রিতে গেলে আপনি দিবেন প্রথমে শিফটের নাম কি নাম হবে? দিয়ে কয়টা থেকে কয়টা না, শিফটের নাম দিবেন, নাম দিব, হ্যাঁ। শিফটের একটা কোড হয়, কোড দিবেন, তারপরে আচ্ছা, যে- শিফটের ডেসক্রিপশন দিবেন, Description, হ্যাঁ। শিফটের ইন টাইম আউট টাইম, Out time। মানে শিফট শুরু হবে কখন, শেষ হবে কখন, কতক্ষণ পরে গেলে লেট হবে, এই লেটটা দিবেন। ধরেন শিফট দিচ্ছেন Grace 8টা, time, তার লেট টাইম হচ্ছে 8:10। 8:10, মানে গ্রেস টাইম কয়টা? 10 মিনিট দিলে হবে না কিন্তু, এখানে 8টা লিখছেন মানে এখানে 8:10 লিখতে হবে। তাই? লাঞ্চ টাইম, হুম, লাঞ্চ টাইম কত ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা? আচ্ছা, ইন টাইম, লাঞ্চ ইন, লাঞ্চ আউট। আচ্ছা। তারপর রেগুলার আওয়ার হচ্ছে ধরেন এই লাঞ্চের 8 ঘন্টা। ধরেন 1 ঘন্টা, হুম, আর রেগুলার আওয়ার 8 ঘন্টা, টোটাল 9 ঘন্টা। 9 ঘন্টা। এই 9 ঘন্টা, এই রেগুলার আওয়ার এখানে কত ঘন্টা সেটা লিখে দিতে হবে। তারপরে শিফট টাইম 9 ঘন্টা লিখবো না 8 ঘন্টা লিখবো? 8 ঘন্টা লিখবেন। হুম, এখানে তো 1 ঘন্টা সে অটো কাটিয়ে নিচ্ছে, এখানে যে বলছেন শিফট এই যে লাঞ্চ টাইম 1 ঘন্টা, ওই তো মানে আর রেগুলার 8 ঘন্টা। লাঞ্চের 9 বাইরে গিয়েও 8 ঘন্টা। শিফট জেনারেল না স্পেশাল, হুম। তারপরে শিফট ক্যাটাগরি জেনারেল না স্পেশাল। হ্যাঁ, তারপরে টিফিন টাইম যদি থাকে কয়টা থেকে কয়টা, কত ঘন্টা টিফিন ব্রেক টাইম, টিফিন 1, টিফিন 2, টিফিন 3 পর্যন্ত থাকতে পারে। এরপরে ওই শিফটের লোকজনকে আপনি কোনো ধরনের অ্যালাউন্স দিবেন কিনা, যদিও এটা শিফট থেকে ম্যানেজ করা যায়, কিন্তু শিফট থেকে এটা ম্যানেজ না করে আমরা ডেজিগনেশন থেকে ম্যানেজ করি। ক্লিয়ার? এটা ডেজিগনেশন থেকে ম্যানেজ করেন। এই এখানে টিফিন এবং এখানে 0 থাকবে, বাট এটা আগে এখান থেকে ম্যানেজ হইতো, বাট এটা এখন ডেজিগনেশন থেকে ম্যানেজ করা হয়। ওকে, কি ম্যানেজ করা হয়? টিফিন বিল, ডিনার বিল, নাইট বিল, অ্যালাউন্স, এগুলো সব ডেজিগনেশনে দেখছি ওখানে লিখে দাও ওখান কত থেকে টাকা কত টাকা আচ্ছা, করে। নাইট অ্যালাউন্স টাইম, ফ্রাইডে অ্যালাউ টাইম। এটাই। এই যে ধরেন এখন আপনি বললেন যে টিফিন আউট, টিফিন ইন, টিফিন ইন টাইম, টিফিন আউট টাইম। আপনি বললেন যে বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত টিফিন ইন এবং আউট, এবং আধা ঘন্টা বিরতি। আচ্ছা। এখন এই আধা ঘন্টার ভিতরে যদি কারো আউট পাঞ্চ থাকে, তাহলে ডেজিগনেশনে যে টাকাটা লিখে দিবেন, সে টাকাটা সে স্যালারির সাথে অথবা ওটির সাথে পেয়ে যাবে। বুঝছি। ইজ ইনঅ্যাক্টিভ কি? এই শিফটটা কি অ্যাক্টিভ শিফট না ইনঅ্যাক্টিভ শিফট? মানে আমরা অনেক সময় আমাদের 10টা 20টা শিফট থাকে, সেটাকে ইনঅ্যাক্টিভ করে এখন রাখতে ধরেন পারেন। এই শিফটটা হচ্ছে ধরেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6টা শিফটে চলবে, হুম, এই 6টা হলো অ্যাক্টিভ শিফট। হুম, এখন এই
পরে 6 মাসের জন্য আবার নতুন করে 6টা শিফট হবে, বাট এগুলো তখন ইনঅ্যাক্টিভ। এখন যাতে ভুল কম হয় এজন্য ইনঅ্যাক্টিভ হলে ওটা আপনি দিলেও নিবে না। ধরেন আপনার এই যে এদের শিফট মানে এখন ধরেন রমজান শিফটটাকে ইনঅ্যাক্টিভ করে রাখছে, কেউ যদি রমজান শিফটে দিয়েও দেয় হবে না, এই ওইটা ইনঅ্যাক্টিভ করে রাখা মানে ইনঅ্যাক্টিভ, বুঝছি। এরপরে আগান, তাহলে আপনি হলিডে সেটআপ দেন। এবার হলিডে সেটআপে বুঝছি। হলিডে সেটআপ আর কি বলেন? হলিডে সেটআপ প্রশ্ন করেন। হলিডে সেটআপ তো ওই যে বললেনই যে, ও না, হলিডে সেটআপ বুঝি নাই। হলিডে সেটআপ হচ্ছে গভর্নমেন্টের যে ক্যালেন্ডার আছে আর আপনার কোম্পানির যে ক্যালেন্ডার আছে, এটা কখনো এক না। এক না। আমরা এক্সেলে কি হলিডে লিস্টে করে 25 তারিখে 25শে ডিসেম্বর জিটিএস ছুটি দেয় না, কোম্পানি দেয়। এখন আপনি কোম্পানি দেয়, এখন এই কোম্পানি আপনি 25শে ডিসেম্বরটাকে সিলেকশন করলেন, করার পরে বললেন এটা হলিডে, কি কারণে হলিডে সেটা লিখে দিলেন, নিয়ে সেভ দিয়ে দিলেন। এই 25শে ডিসেম্বরটা ওই কোম্পানির জন্য হলিডে হিসেবে কাউন্ট হবে, ট্রিট করবে। আচ্ছা ধরেন এখন 25শে আমার 25শে ডিসেম্বর হলিডে কাউন্ট ছিল, আমি ওইটা হলিডে রাখবো না, রেগুলার করে আর করে দিবেন। আর ওই স্পেশাল কি, স্পেশালি যদি কোনো দেন স্পেশাল কিছু হয়, ধরেন হলিডেও না, স্পেশাল হচ্ছে ধরেন আপনি ক্রিকেট খেলবেন আজকে, বাট এই ক্রিকেট খেলার জন্য আপনি আজকে ছুটি দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হলিডে সেটআপ গেল, ডাটা অর্ডার ট্রান্সফার গেল, ফিক্সড অ্যাটেন্ডেন্স ডাবল স্টার। আপনার এখানে জব কার্ড কয়টা? 3টা। এটাতে ফিক্সড অ্যাটেন্ডেন্স, আপনার ফিক্সড অ্যাটেন্ডেন্সটা আছে কিসের জন্য? অ্যাকচুয়ালের জন্য। যদি বায়ার মোডে কেউ ফিক্সড করতে হয় তখন আপনি কি করবেন? এখান থেকে করবেন ফিক্সড অ্যাটেন্ডেন্স ডাবল স্টার। এটা অনেক কোম্পানির জন্য, শুধু একটা মাত্র কোম্পানি আছে যেটা হচ্ছে কমপ্লিট কম্পিউটারের জন্য ফাংশনাল, বাকিগুলোর জন্য ফাংশনাল না, মানে বাই ডিফল্ট ডাবল স্টার। মানে 2 ঘন্টা অতি। আর কমপ্লিট কম্পোজিট এটাকেও মডিফাই করে। এইবার কারণ আছে, মডিফিকেশনের কারণ আছে, কারণ আমাদের কোম্পানির রিপোর্ট গুলোতে ভুল আসে। ধরেন আসার কথা হচ্ছে 2 ঘন্টার উপরে ওভারটাইম আসবে না, এরকম আসে 8 ঘন্টা ওভারটাইম এসে বসে আছে। কিছু কিছু এমপ্লয়ির ক্ষেত্রে এই ভুলগুলো হয়, তো এই জন্য ওরা এটা চেক করে। ধরেন এই যে এখানে দিলেন, চেক করে যে কারো 2 ঘন্টার উপরে ওভারটাইম আছে কিনা। বুঝি না, আবার বলেন। আমাদের সফটওয়্যারে কিছু এরর আছে, ওই এররগুলো ওরা ফাইন্ড আউট করে ফেলে। এই যে ধরেন 2 ঘন্টার উপরে কারো আছে কিনা, এখান থেকে তারা ফাইন্ড আউট করে ফেললো, বুঝতে পারছেন? এক্সেলটা নিয়ে জাস্ট একটা ব্রাউজ করে দিলাম। এটা শুধু কমপ্লিট কম্পিউটারের জন্য আছে, বাকিগুলোর জন্য আপনারা জানবেন কারো কিছু দিচ্ছেন কিনা। তারপরে বলেন গেট পাস অনলি মাত্র ইউজ করে না কেন? এবার গেট পাসের কিছু লজিক আছে। না কেন যেটা বলে, ধরেন আপনি 1 ঘন্টার জন্য ছুটি নিছেন, এই 1 ঘন্টা আপনার ওটি থেকে কেটে নেবে অথবা লেট হিসেবে শো করবে। এটা কি এইভাবে ক্রাইটেরিয়া সেট করা আছে। এবার আসেন লেট হিসেবে, ধরেন আপনি 1 ঘন্টার জন্য গেট পাস নিছেন, যে আমি 1 ঘন্টা বাইরে থাকবো আমার ব্যক্তিগত কাজে, তো এই 1 ঘন্টা কি কোম্পানির ওয়ার্কিং আওয়ার লস হচ্ছে? কোম্পানি তো এটা লস করবে না। এটা কিভাবে তাহলে অ্যাডজাস্ট করবে? হয় তার লেট হিসেবে দেখাই দিবে যে 1 ঘন্টা সে লেটে আসছে, লেটে আসলে কোম্পানির কি বেনিফিট, তাকে আর অ্যাটেন্ডেন্স বোনাস দিতে হবে না, তাহলে কোম্পানি লাভ করলো এখানে। আর অথবা ওটি থেকেই অ্যামাউন্টটা ডিডাক্ট হবে, মানে ওটি অ্যামাউন্টটা কেটে যাবে। যদি তার ওই দিনে ওটি থাকে অথবা অন্য কোনো দিনে ওটি থাকে, সেটা থেকে 1 ঘন্টা অ্যাডজাস্ট হবে। তাই এটা ওই যে ইয়েতে চাইলো, ওই যে বাড়িদার এখানে গেট পাস। আর একটা হচ্ছে গেট পাস আপনি লিখে রাখলেন যে এর জন্য কতজন গেট পাস নিয়ে যাচ্ছে, সেটা একটা ওভারভিউ, রেজাল্ট পাই। এখন গেট পাস রিকুইজিশনটা কি আগে করবে, যে স্লিপ দিয়ে যাবে সে ইনপুট দিবে, এই গেট থেকে এন্ট্রি দিবে, ডিভাইস থেকে ডিরেক্ট হবে না ডাটা? ডিভাইস থেকে কে বাইরে হচ্ছে কে ইন হচ্ছে সেটা আমি গেট পাস হিসেবে দিবেও কিভাবে? ডিভাইস বলতে পারবে এটা গেট পাসের এন্ট্রি না, ডিভাইসের বলবে যে আপনি ডিভাইসে কি করবেন, আপনি পাঁচ ইন পাঁচ, হ্যাঁ মাঝখানের পাঁচ হলে আউট পাঁচ, লাঞ্চে যখন সে পাঞ্চ করবে তখন লাঞ্চ পাঁচ। তারপর আমি কোন টাইমটাকে গেট পাস পাঞ্চ ধরবো? ভাই আমার কথা হলো যে আমি ওইটা ম্যানুয়ালি করতে হবে ভাই, ওটার কোনো অন্য কোনো মানে বেকা দ্বারা নোয়াখালী লেখার মতো করেন না দেন। তারপরে বলেন পাঁচ ডাটা কন্ট্রোল, হ্যাঁ। এইবার আসেন 5 ডাটা র ডাটা আর 5 ডাটা কন্ট্রোল একই,
মানে র ডাটা আর পাঁচ ডাটা কোনটা একই? এইবার আসেন, এই যে আপনাদের বলেন না পেইড ভার্সন আর নন পেইড ভার্সনের একটা ইস্যু আছে। হ্যাঁ, পেইড ভার্সন আর নন পেইড ভার্সনের একটা মানে issue। লাইসেন্স ফর ডিভাইস ডাটা। না, তো এই যে এইটা অনেক ক্ষেত্রে 5 ডাটা চেক, অনেক কোম্পানির নেটওয়ার্কিং ইস্যু অথবা অন্য কোনো কারণে এমপ্লয়ি বেশি হওয়ার কারণে ডাটা আসতে সময় লাগে। হ্যাঁ, অনেক কমপ্লেইন পাইছেন এটা যে ভাই র ডাটাটা অনেক মানে 5 ডাটাটা অনেক স্লো আসে। একদম বলছিল। তো তাকে যদি আহসান ভাইয়ের পছন্দ হয় তাহলে 5 ডাটা কনসোলটা তাকে দিয়ে দেয়, কারণ এইটাতে স্লো আসে না, এটাতে অ্যাকুরেটলি টাইম মতোই চলে আসে, ক্লিক করলে সাথে সাথেই চলে আসে। মানে আমরা চাইছি যে ভেজাল হোক, ভেজাল হইলে টাকা নিয়ে সলভ করবো, ঠিক আছে? তারপরে ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝছি। এই যে ইউবিএল কি, ফিক্সড অ্যাটেন্ডেন্স? ইউবিএল এইটাও হচ্ছে ফিক্সড অ্যাটেন্ডেন্সের ইউবিএল একটা অপশন। এটা স্পেশালি কি কোনো একটা ক্লায়েন্টের জন্য, ওই যে ইস্টফোর্ট না কি যেন একটা আছে, তাদের জন্য করা হয়েছে। ইস্ট কোস্ট রাইট, ইস্ট কোস্ট গ্রুপ। এই তাদের জন্য এটা করা হয়েছে। এটাও ফাংশনাল না আপনাদের জন্য। তারপরে অ্যাপ্রুভাল পেন্ডিং। অ্যাপ্রুভাল পেন্ডিং একটা সিস্টেম নতুন করে ডেভেলপ করছে, এখন এটা মনে হয় কমপ্লিট করছে কিনা সেটা আপনারা জানতে হবে। এই যে অ্যাপ্রুভাল ফ্রম, এইটার নতুন ভার্সন হচ্ছে এটা, এটা আপনারা জানেন। মানে এখন অ্যাকচুয়াল ফর্ম আর অ্যাকচুয়াল পেন্ডিং কি সেম তো না? সেম না, বাট ইন্টারফেস ডিফারেন্ট, বাট কাজটা সেম। কাজটা সেম। তো এটা এখানে আগে আমি বুঝছি। তারপরে হলো এটা আপনার সিস্টেম হলো খাই ভাই, আমি আপনাকে সুযোগ করে বুঝি। ধরেন আপনি অ্যাপ্রুভাল ফর্মের মধ্যে কারা কারা অ্যাপ্রুভালের জন্য এলিজিবল আছে অ্যাপ্রুভ করতেন, বাকি ডাটা কি ডিসঅ্যাপ্রুভ। ডিসঅ্যাপ্রুভটা আমাদের ছিল না, এখন হয়তো অ্যাপ্রুভাল এই পেন্ডিং এর মধ্যে হয়তো এটা পেন্ডিং এর মধ্যে অ্যাড করে দিয়েছে, এই আর কি। এখন আপনারা বাকিটা জানেন, আপনারা এটা কমপ্লিট হয়েছে কি হয় না অথবা পাবলিশ করছে কি। আমরা যেগুলো ডিসঅ্যাপ্রুভ সেগুলো অ্যাপ্রুভাল পেন্ডিং এর মধ্যে আসছে। और कुछ অ্যাপ্রুভাল পেন্ডিং। আচ্ছা, ফিক্স অ্যাডমিন ম্যানেজমেন্ট গেল, এবারে যান লিভ ম্যানেজমেন্ট। লিভ ম্যানেজমেন্টের মধ্যে আমি বলি লিভ অ্যাপ্লিকেশন মানে কি? লিভ অ্যাপ্লিকেশন এমপ্লয়ি যেটা করবে সেটা। একটা জিনিস, দুইটা জিনিস, লিভ অ্যাপ্লিকেশন আর লিভ এন্ট্রি দুইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস কেন? লিভ অ্যাপ্লিকেশন হচ্ছে সেলফ সার্ভিস, আমি আমার অ্যাপ্লিকেশন করব। লিভ অ্যাপ্লিকেশন হচ্ছে গান সেলফ অন সেলফ সার্ভিস। আচ্ছা, আর এন্ট্রি হচ্ছে এইচআর এন্ট্রি দিবে। এইচআর আপনার হয়ে এন্ট্রি দিয়ে দিবে। এন্ট্রি দিল, ওকে। লিভ ব্যালেন্স হচ্ছে ব্যালেন্সটা দিয়ে দিল, বছরের শুরুতে ব্যালেন্স দিয়ে দিলেন। ওকে, ঠিক আছে। এরপরে লিভ অ্যাপ্রুভ হচ্ছে, এই অ্যাপ্রুভাল সিস্টেমটা যদি আমরা ওই যে লিভ পেন্ডিং এ চলে যাই তাহলে সেখানে চলে যাবে, এখানে আর এটা থাকবে না, অ্যাপ্রুভাল সিস্টেমে চলে যাবে লিভ অ্যাপ্রুভাল। ধরুন ওনার নাই অ্যাপ্রুভাল সিস্টেম, তাইলে এখানেই থাকবে, এখানেই দেখা দেন। লিভ অ্যাপ্রুভাল হচ্ছে আপনি এই যে অ্যাপ্লিকেশন করলেন, এই যে লেয়ারটা থাকবে, কে কে অ্যাপ্লিকেশন করলো, এই লেয়ার সিম্বল এখানে চলে আসবে, আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন, ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, ডিসঅ্যাপ্রুভ। ওকে, ঠিক আছে, বুঝলাম। লিভ অ্যাপ্রুভ। এরপরে যান, তারপরে লিভ অ্যাডজাস্ট তো বুঝছি। লিভ টাইপ। লিভ টাইপ সেটিং। লিভ টাইপ সেটিং হচ্ছে গিয়ে টাইপের লিভ। এখানে দেখেন লিভ টাইপ আছে কয়টা, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, আর্ন লিভ, ম্যাটারনিটি, এই টাইপের অনেক টাইপ আছে। এখন আপনি নতুন করে একটা টাইপ আবিষ্কার করলেন, সেটা আমি লিখলাম, যে ঠান্ডা লাগলে একটা লিভ পাবে। ওই লাস্টেরটা কি এটা? কোনটা? এন এটা আনতে লিখে রাখছে, ঠিক আছে। এখন আপনি মনে করলেন যে ভাই আমি একটা লিভ টাইপ তৈরি করব, ইচ্ছা মতো ছুটি, তো লেখেন না, ইচ্ছা মতো একটা ছুটি বানান। না, এটা আমি লিখতে পারি না, আপনার আইডি দেখে লিখেন, আমি লিখে দিচ্ছি ইচ্ছা মতো ছুটি। ঠিক আছে, যে ইচ্ছা মতো ছুটি বছরে সে 10 দিন পাবে, এটা একটা টাইপ হয়ে গেল। বুঝলাম, ওকে। তারপর তাহলে লিভের মধ্যে আর এরপর হলো লিভ রিপোর্ট। লিভ রিপোর্ট গুলো নিয়ে আপনারা তো জানেনই যে কি কি লিভ রিপোর্ট আসবে। কই লিভ রিপোর্ট কই আসে? কি আপনি জানেন না? কি কি আসে? ডেইলি লিভ রিপোর্ট এই যে চলে আসছে, জেনারেল লিভ রিপোর্ট, এটা তো জানার কথা। আচ্ছা, আমার এই ইমেল রিপোর্টটাকে একটু ব্যাখ্যা করে বোঝান, আর ইমেলটা বোঝান। ইমেল এমএল ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভ ইনপুট প্লাস এটা রিপোর্ট। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে এবং অ্যাডজাস্টমেন্ট। এখানে আপনি দেখেন, আমি আপনাকে যেটা দেখাই, ধরেন এখান থেকে এতদিন মানে জুলাই 1, 2023 থেকে এত তারিখ পর্যন্ত কে ম্যাটারনিটিতে আছে কিনা, নাই, ওকে। তা এটা হচ্ছে ম্যাটারনিটিতে কে কে ছুটিতে আছে সেই রিপোর্টটা বের করার জন্য। তার মানে এখানে আপনি পাইলেন না, বাট ম্যাটারনিটি প্রসেসের সিস্টেমটা হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট। পেরোল ম্যানেজমেন্টে দেখেন এমএল নামে একটা পোর্টালই আছে। আচ্ছা, আমি তাহলে এটা আপনাকে দেখাই দিই। কোথা থেকে?
নিডল ড্রপ থেকে, নিডল ড্রপ থেকে। নিডল ড্রপ থেকে, আচ্ছা, নিডল ড্রপ থেকে। নিডল ড্রপ, কারণ প্রচুর নিডল ড্রপে ম্যাটারনিটি হয়। আচ্ছা, নিডল ড্রপে যেটা হচ্ছে লিভ, এই যে ধরেন আমি যদি এখন লিভে যাই, লিভ রিপোর্টে যাই, এই নিডল ড্রপে যদি এমএল রিপোর্টে যাই, এই এমএল রিপোর্টে গেলাম আর দিয়ে দিলাম হচ্ছে ধরেন গত 1 বছর, 1 বছর মানে 24 জায়গায় 24 জানুয়ারি এটা লিখলাম। দেখেন এখানে অনেক কারা কারা লিভে আছে, সেটা 3 জন হচ্ছে এই বছরে লিভ নিছে। ওকে, মুন্নি একটাও ছেলে মানুষ নেই, তাই না? কিন্তু আপনারা যখন ছেলে মানুষকে জিজ্ঞেস করতেছেন আপনি প্রেগন্যান্ট কি প্রেগন্যান্ট না, আচ্ছা সেটা বাদ দেন, সেটা অনৈতিক এবং ইলিগাল, এবং কোনো ছেলে যদি এটা পায় আপনাদের এগেইনস্টে মামলা করে আপনারা হারবেন। আচ্ছা যাই হোক, এটা পাইলেন, এইটা লিভ রিপোর্ট মানে এমএল রিপোর্টটা কি লিভ ব্যালেন্স থেকে কি পাবেন সেটা বুঝতে পারছেন, যে কে কে ম্যাটারনিটি লিভে আছে সেটা আপনি জানতে পারলেন। এবার আসেন সেকেন্ড, ম্যাটারনিটি লিভটা কি? পেরোল ম্যানেজমেন্টে ম্যাটারনিটি লিভ, তো এই ম্যাথ বাড়াই দিচ্ছেন না কেন? এটা আর 39 দিন আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এরা ম্যাটারনিটি লিভ, এই যে ভাই কি শুনতেছেন? এই যে লিভ এন্ট্রিতে গিয়ে ধরেন কোনো এক ভদ্র মহিলা সাফুরা খাতুন, এই ধরেন এমএলএ গেল 112 দিন, কত তারিখ থেকে গেল? ধরেন 1 তারিখ থেকে, তার মানে ওনার এত তারিখ পর্যন্ত ম্যাটারনিটি থাকবে, রিজন এমএল। তো এটা যদি আপনি সেভ দিয়ে দেন তাহলে কিন্তু সে এই ম্যাটারনিটি এনজয়ের মধ্যে চলে যাবে এবং 20 ফেব্রুয়ারি থেকে, হ্যাঁ 1 নভেম্বর থেকে 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এখন এটার কিছু বেনিফিট আছে। কি বেনিফিট? এটা হলো এখান থেকে ক্যালকুলেশন হবে। আপনি লিভ এন্ট্রি দিয়ে দিয়েছেন, এরকম লিভ এন্ট্রি দেওয়া হয়েছে অনেকেরই, হ্যাঁ, অনেকের হওয়ার পরে এই যে লিভ প্রসেস দিতে হয়, ধরেন এই ভদ্র মহিলা প্রসেস হয়ে গেছে, তার মানে এই যে পেমেন্ট চলে আসছে, মানে ফার্স্ট পেমেন্ট হয়ে গেছে, ও ম্যাটারনিটি লিভের প্রসেস দিতে হয়। এইটা জানেন আপনি, এরা কিন্তু পেমেন্ট দেয় না, শুধু লিভ দিছে। এখন আমি যদি প্রসেস দেই তাহলে কিন্তু পেমেন্টে চলে যাবে তার ফুল ক্যালকুলেশন, এই যে স্যালারি টালাই। আর আমরা যেটা এটা আমাকে একটু বলেন তো, কখন প্রসেস দিতে হয় কখন দিতে হয় না? এখন পেমেন্ট দিলে প্রসেস দিবেন, যখন আমি পেমেন্ট দিব তখন প্রসেস দিব, তখন আপনার এই যে শীটটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওইখানে যে ফার্স্ট পেমেন্ট, লাস্ট, সেকেন্ড পেমেন্ট, থার্ড পেমেন্ট, এই যে আপনি তাহলে এই ভদ্রমহিলাকে ফার্স্ট পেমেন্ট দিয়ে দিচ্ছেন, সিস্টেম আপনাকে বলে দিচ্ছে। এখন যখন আপনি লাস্ট পেমেন্ট দিবেন তখন এই লাস্ট পেমেন্ট ক্লিক করে একটা প্রসেস দিয়ে দিবেন, প্রসেস দিলে তার লাস্ট পেমেন্ট, তখন লাস্ট পেমেন্টের এরকম একটা শীট বের হয়ে যাবে। আচ্ছা, তো তার নাম, এই যে জিনিসগুলো চলে আসবে, তার স্যালারি, লাস্ট পেমেন্টের স্যালারি অথবা ফার্স্ট পেমেন্টের স্যালারিটা কিভাবে ক্যালকুলেট হয়েছে সেটা দেখাই দিবে। দিয়ে সে 112 দিনের জন্য 61,169 টাকা পাবে। ফার্স্ট পেমেন্টে এত, ফার্স্ট 8 উইকে এত, লাস্ট 8 উইকে এত টাকা পেয়ে যাবে, এবং সিগনেটরি করে টাকাগুলো সে নিয়ে যাবে, শেষ। আচ্ছা, এই নিচে দেখি সিগনেটরি কি জানতো, কোশ্চেন যেটা আইছে এখানে দেখি, এই যে সিগনেটরি দিছেন তে এর কি এইচআর ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স। এইবার আসেন একটা সিগনেটরি ম্যানেজমেন্ট আছে, হাউসকিপিং এ গিয়ে সিগনেটরি সেটিং, এই যে সিগনেটরি সেটিং। এখন এটাকে আপনারা আলাদা করছেন কিনা সেটা আমি একটু দেখতে হবে। এমএল রিপোর্ট না, এমএল রিপোর্ট না, এখানে লেটার রিপোর্টে দেখেন আপনি যে জিনিসগুলো লিখে রাখছেন সেই জিনিসগুলো আছে, থাকার কথা। এখন আপনি আমাদের আসানুল্লাহ সাহেবকে বলবেন যে অনলি ফর এই রিপোর্টের জন্য আমার সিগনেটরি ক্রিয়েট করতে হবে, আমি আপনার ডিফল্টটা নিব না, রাইট? তখন আপনি এখান থেকে ক্রিয়েট করে দিবেন, উনি যদি ওটা মেক করে দেয়, বাট উনি সহজে এটা করবে না অথবা করতে চায় না, এটা আপনারা জানেন যে উনি সহজে কাজ করে না। বাট নিয়ম অনুযায়ী হচ্ছে এটা সিগনেটরি থেকে আসবে, বাট এটা ডিফল্ট করে দিছে, ঠিক আছে? এখন ওনাকে বলে যদি আপনারা করাইতে পারেন তাহলে এখানে এতগুলো মানুষের তো দরকার নেই। prepared HR, checked by compliance, confirmed by accounts, verified by general manager, approved by executive director. এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনার কোম্পানিতেই নাই, এখন আপনি কি করবেন? সেটাই তো কথা, জেনারেল ম্যানেজার অনেক কোম্পানিতে নাই, সেটাই তো কথা, সেটাই তো কথা। এক্সিকিউটিভ ম্যানেজার এমডি দিতে পারে। এই জন্যই তো বললাম এটা আসার কথা হচ্ছে সিগনেটরি থেকে, বাট এটা ডিফল্ট করে দিচ্ছে। এখন আপনারা কথা বলে আপনারা এখন ক্ষমতায়, আপনারা এখন তত্ত্বাবধায়ক সরকারের দেশ, এই ক্ষমতায় আপনারা
ঠিক আছে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ আপনি হচ্ছে কি উপদেষ্টা ফর এই বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রী আচ্ছা আর আমি লিভ নিয়ে আর কোনো প্রশ্ন আছে জনপ্রশাসন হ্যাঁ যারা লিভ ব্যালেন্স লিভ অ্যাডজাস্ট লিভ টাইপ লিভ রিপোর্ট না লিভ রিপোর্টে যেটা দেখাইলেন প্রসেস দেওয়াটা আপু আজকে একটু প্রসেস দেওয়াটা আবার একটু জানতে কিসের প্রসেস দিব আমি এমএল এর এমএল এর প্রসেস হচ্ছে গিয়ে পেরোলে যাবেন এমএল এ যাবেন এমএল এ গিয়ে আমি একটু দাঁড়ান একটু দেখি প্রথম ওই ধরেন যে ভদ্র মহিলাকে আপনি ধরেন আজকে লিভ দিবেন কাকে দিবেন ধরেন ওনাকে আপনি লিভ এন্ট্রি দিবেন আজকে হ্যাঁ তাই ওনাটা আপনি সার্চ দেন ধরেন অনেক যেহেতু ডাটা ওনাটা আপনি সার্চ দেন হ্যাঁ আসছে তো আসার পরে আপনি বললেন ওনাকে ফার্স্ট পেমেন্ট দিবেন ফার্স্ট পেমেন্ট দিয়ে প্রসেস দিয়ে দিবেন প্রসেস দিলে অ্যামাউন্টটা চলে আসবে অ্যামাউন্টটা চলে যায় অথবা আপনি যদি ক্যালকুলেট যে হবে ওনার স্যালারির সাথে এই যে দেখেন আমি বলে দিচ্ছি ওনার স্যালারি কত গ্রস এত টাকা অনেক বেসিক কত এত টাকা ওনার এই যে 112 দিনের ছুটি কবে থেকে কবে পাইছেন হ্যাঁ এবার আপনি যখনই প্রসেস দিবেন হ্যাঁ। তখন এই অ্যামাউন্ট গুলো এখানে ফিল আপ হয়ে যাবে এই অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে কার সাথে গ্রসের সাথে না বেসিকের সাথে উপরে রেশিও অনুযায়ী বলা হয় এই যে আমরা লাস্ট মান্থে ইয়ার ক্যালকুলেশনটা হয়তো আপনাদের জানা নাই আমি দেখি জানাইতে পারি কিনা ম্যাটারনিটির ক্যালকুলেশনটা একদম খুবই সিম্পল গত মাসে আপনি কত টাকা পাইছেন স্যালারি ধরেন 10,000 টাকা গত মাসে 10,000 টাকা পাইছেন আপনি স্যালারি ঈদ বোনাস পাইছেন 5,000 টাকা তাহলে কত হলো 15,000 টাকা অথবা ধরেন 10,000 টাকা ধরেন আপনার 15,000 টাকায় স্যালারি যত টাকা পাবেন কোম্পানি থেকে লাস্ট মান্থে যেই মাসে আপনি ম্যাটারনিটিতে যাবেন তার আগের মাসে যত টাকা পাবেন উইদাউট ওটিতে যত টাকা পাবেন সেই টাকাকে 30 দিয়ে ভাগ করবেন আচ্ছা ভাগ আচ্ছা 15,000 ভাগ আরে হয়েছে ঠিক আছে তো 15,000 ভাগ 30 না 26 সরি 26 দিয়ে ভাগ ওয়ার্কিং ডে হ্যাঁ ওয়ার্কিং ডে তাহলে 576 টাকা 92 পার ডের জন্য ইনটু 112 টাকা 112 দিনের জন্য সে পাবে তার মানে কত টাকা পাইছে 64,600 ভাগ 2 এই ভাগ 2 এই টাকা সে প্রথম কিস্তি পাবে এবং পোস্ট ম্যাটারনিটিতে দ্বিতীয় কিস্তি পাবে ক্লিয়ার এই হচ্ছে তার ক্যালকুলেশন ক্লিয়ার এটা কি যদি সে বোনাসও পায় সেটাও ক্যালকুলেট উইদাউট ওটি বাকি সকল ধরনের টাকা এখানে তাহলে আমার কোশ্চেন এখানে তো গ্রস আসলো আর বেসিক আসলো হ্যাঁ আমি তো অ্যামাউন্ট বলে দিচ্ছি না সে লাস্ট মান্থে কত পাইছে এটা কি অটো চলে আসছে সেটা অটো চলে আসছে গত মাসের স্যালারি থেকে তার নাম চলে আসবে অটোমেটিক আগাই এবার যদি আপনি মনে করেন যে পে করবেন না তাহলে নো পেতে গিয়ে প্রসেস দিবেন দরকার নেই প্রসেস দিয়ে এরপরে আপনি মনে করলেন যে না ও ল অনুযায়ী 60,000 টাকা পায় আমি একটু এডিট করে একটু কমায় দিই অথবা বাড়ায় দিই সেটাও ঠিক করতে হবে এডিট করব সর্বনাশ আচ্ছা যাক তারপরে আগাই ওকে তারপরে আগে কই যাবেন লিভ শেষ পেরোলে বসেন এবার আচ্ছা অ্যাটেন্ডেন্স ম্যানেজার আমরা কমপ্লিট করছি না অ্যাটেন্ডেন্স প্রশ্নই করেন না এবার অ্যাটেন্ডেন্স তো জানি নেই ভাই অ্যাডমিন থেকে শুরু করছিলাম অ্যাটেন্ডেন্স লাগবে না ওটা আপনি জেনে গেছেন অ্যাটেন্ডেন্সই মূল কাজ অ্যাটেন্ডেন্স লাগবে না আচ্ছা এমপ্লয়ি বিহেভিয়ারটা কি দেখেন তো পরে এমপ্লয়ি বিহেভিয়ার কিছু লাগবে না যে ড্যাশবোর্ড নিয়ে আমি এমপ্লয়ি ইনফরমেশন এমপ্লয়ি প্রোফাইল ইনফোতে যাব না এটা আপনার কোনো এইটা এবং এই চারটা আপনাদের কোনো কাজ নেই স্টুডেন্ট ইনফো কি এই চারটা নিয়ে কোনো কাজ নেই এমপ্লয়ি ইনফরমেশনে যান এমপ্লয়ি ইনফরমেশনে যায় একটা এডিট করেন অথবা নিউতে যেতে পারেন না নিউজে গেলে আপনার ইনফরমেশন কম থাকবে এডিট করেন আর সফটওয়্যার স্লো কেন এর ব্যাখ্যা দেন ইন্টারনেট গেলাম আসলেন হ্যাঁ প্রথম কথা হলো তার পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ইনফো প্রথম প্রশ্নের তার ছবি নেই ছবি দেন আপলোড করেন দেয় নাই তাই হ্যাঁ সিগনেচার আপলোড করেন হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে এমপ্লয়ি কোড নাম বাংলা ইংলিশ ডেডলাইন শিফট ইনক্রিমেন্ট ডেট নাই কেন ইনক্রিমেন্ট ডেট নাই কেন ইনক্রিমেন্ট ডেট হচ্ছে এটা অটো ডিফল্ট জয়েনিং ডেট হচ্ছে ইনক্রিমেন্ট ডেট আমি ওনাকে দিয়ে দিব তাহলে দিয়ে দিলে দেন এই যে ওনার দিয়ে দেন যে আগামী ইনক্রিমেন্ট পাবে এত তারিখে 9 সালে পাবে
বললাম আমি তো আপডেট দিচ্ছি না। না না ওই তো 9 সাল তো না, আমি ওনাকে 25 সালের 15 এপ্রিলে দিব। আমি শোনেন, একটা জিনিস 15 এপ্রিলে দিব না, 1 এপ্রিলে দিব, তাহলে এক মাসিক আমাকে 1 তারিখে দেন আর 29 তারিখে দেন। মানে আমি যদি ইনপুট দেই তাহলে সেটা কাজ করবে, এই তো? ওকে, এটাই আমি জানতে চাইছিলাম। প্রমোশনও চাই, কনফার্মেশনও চাই, এমপ্লয়ি টাইপে আসেন। টাইপ টাইপ ওয়ার্কার, অফিসার, ক্যাজুয়াল। ক্যাজুয়ালটা কি? ক্যাজুয়াল হচ্ছে ডেইলি বেসিসে যারা কাজ করে। ডেইলি বেসিসে বলতে আমি তাকে মানে আপনি আজকে আনলেন কালকে আনলেন না। আমি বলি ডেইলি বেসিসে হচ্ছে যে এই যে হচ্ছে ধরেন আপনার সোহান হচ্ছে 30 দিন কাজ করলে পার ডে কাজ করলে ফিক্সড 500 টাকা করে পাবে। তার কোনো স্যালারি নাই, কোনো কিছু নাই। 30 দিন কাজ করলে 15,000 টাকা পাবে। তো তার জন্য শুক্রবারও নাই, শনিবারও নাই, 15 দিন করলে 7,500 টাকা ডেইলি বেসিসে কাজ। আচ্ছা, আমি এই মাসে সে করলো, আগামী মাসে সে করে নাই, তাহলে আসবে না, টাকা আসবে না, স্যালারি শিটে জিরো আসবে। জিরো আসবে না, নাম আসবে না, জিরো আসবে, কারণ আপনি তো তাকে রিলিজ দেন নাই। আচ্ছা, এটাই জানতে আমার প্রশ্ন ছিল। ওকে, শিফট টাইম, মেল ফিমেল, ব্লাড গ্রুপ, ফিঙ্গার, ন্যাশনালিটি, ফোন নাম্বার, এগুলো কাছে, ইমেল অ্যাড্রেস, স্কিল, রেটটা কি? রেট আমরা এমপ্লয়ীদেরকে রেটিং করি না, 10-এ 5, 10-এ 2। ধরেন আপনি যদি জিটিআর হিসেব করেন, বিডিডিম হচ্ছে 10-এ, আপনি যদি গ্রেডিং করেন 1, কমার্শিয়াল কে করবেন 10-এ 10, সি গ্রেড। এই কোথায় ইফেক্ট করবে? হ্যাঁ, এটা কোন কোম্পানি এখন না কোথাও ইফেক্ট করবে কিনা, এটা অ্যাপ্রেজালের জন্য হয়তো তারা এখন পর্যন্ত এখন ধরেন আপনার বর্তমান যে সফটওয়্যার আছে এই দিয়ে কোনো ইফেক্ট কোথাও করবে না। কিন্তু এটা অ্যাপ্রেজালের জন্য তো ডাটা রাখা ইজ ইনঅ্যাক্টিভ কি? আপনি নতুন সফটওয়্যার শুরু করছেন আজকে থেকে, এখন আপনি চিন্তা করলেন আপনার কোম্পানির বয়স হচ্ছে 2 বছর, 2 বছর আগেও যারা জয়েন করছে তাদের ডাটাও আপনি রাখতে চান, তখন এই এমপ্লয়িটাকে ইনঅ্যাক্টিভ হিসেবে আপনি অ্যাড করে দিলেন, রেখে দিব, ডাটা রেখে দিবেন। আচ্ছা, ওটি অ্যাক্টিভ মানে ওটি পাবে। ইজ ক্যাজুয়াল এমপ্লয়ি, ক্যাজুয়াল, আমি ওখানে ক্যাজুয়াল সিলেক্ট করার পরে কি আমাকে ইজ ক্যাজুয়ালে ক্লিক দিয়ে দিতে হবে? না, এবার আসেন, এবার একটা কথা আছে, ইনঅ্যাক্টিভ যে আমার কতগুলা এমপ্লয়ি ইনঅ্যাক্টিভ আছে ওই রিপোর্টটা আমি কোথায় পাবো? আছে এই ধরেন এই দিলেন ওয়ার্কার, হ্যাঁ, ওয়ার্কার দেওয়ার পরে সে ওয়ার্কার হিসেবে ট্রিট হবে, বাট ক্যাজুয়াল স্যালারি পাবে। ক্যাজুয়াল মানে ডে বেসিসে, ডেভিস। যদি ক্যাজুয়াল সিলেক্ট করি তাহলে কি আমাকে ইজ ক্যাজুয়াল দিতে হবে? না। ওকে, ইজ বোনাস পাবে কিনা, ইজ হলিডে অ্যালাউন্স পাবে কিনা, শুক্রবারে কাজ করলে, রাত্রে কাজ করলে সে অ্যালাউন্স পাবে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে নিকনেম, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, উইকেন্ড, টিম, চাইল্ড নাম্বার, কতজন চাইল্ড, ন্যাশনালিটি, কেস বলতে এটা বাংলা কি, এটা কোন, হ্যাঁ ইংলিশ কম জানি তো। কই কেস কি? তার নাম কোনো মান্নাডাল্লা আছে কিনা? না, এটা হচ্ছে কি আপনার আই থিংক জাত, কেস